শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? মনির সংসারে আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, তো সকালবেলা এখন মেয়ের স্কুলের জন্য রেডি করছি টিফিন। তো আজকে ও বলছে ম্যাগি নিয়ে যাবে, তার জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি আর ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি। সকালে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অন্য দিনের থেকে। উঠে তারপর সমস্ত জলগুলো না খালি ছিল, তো সব জল ভরলাম, বালতি, হাঁড়ি, বোতল, ঘটি, যা সমস্ত ছিল সমস্ত কিছু সকালে উঠে মুখ টুক ধুয়ে কাপড়টা ছেড়ে জলগুলো সব ভরে নিলাম। আর তারপরে এইদিকে মায়ের টিফিন, ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মেয়েকে ওইদিকে চুলটা বেঁধে দিলাম, ও অনেকক্ষণ ধরে বলছে বেঁধে দাও করে। তো তার জন্য ওকেও রেডি করে নিলাম। এখন শুধু চাটা দেবো ওকে আর আমিও খাবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ হচ্ছে আজকে আমাকে পৌঁছাতে হবে তিথিকে স্কুল, তার জন্য। ওর বাবা তো মর্নিং শিফট ডিউটি করছে, আর ওদিকে শুভ আজকে যাবে না, আমাকে যেতে হবে তো একটা কারণে, তো তার জন্য এখন আমিই যাব। তাই একটু তাড়াতাড়ি উঠেছি, কেননা আমি গেলে তো আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, আমি তো আর সাইকেল মেনে যাবো না, সাইকেল নেও, সাইকেল চালাতেও জানি না। তো যাই হোক, তার জন্য এখন রেডি হয়ে নিলাম। আর আসলে আজকে স্কুলের না ফিসটা দিতে হবে, তো চলো এখন ওকে পৌঁছে দিয়ে আসি স্কুল, তারপরে এসে সমস্ত কাজবাজ করব। স্কুল থেকে পৌঁছে চলে এসেছি, এসেই ঘরের কাজে লেগে গেছি। তো প্রায় এখন 8টা বাজে, 8টা 5-10 হয়ে গেছে। তো স্কুলে গেলে মানে একটু দেরি তো হবে। আর তারপর স্কুলে দিলাম ফিসটা জমা, কেননা কাল থেকে পরশু থেকে ওদের স্কুল ছুটি পড়ে যাবে, তো 8 তারিখের মধ্যে ফিসটা জমা করতে বলেছে। তো দেবো করে দেওয়া হচ্ছিল না, ভেবেছিলাম ওর বাবা আসলে শুভ পৌঁছে তো দেয়, কিন্তু ও ফিসটা না দিতে চায় না, কেন জানি না, বলবে ফিস দেওয়ার হলে তোমরাই দেবে। তোর বাবা তো দেয়, আর আজকে ওর বাবা নেই বলে, ডিউটিতে আছে বলে আমি গেলাম দিতে, কেননা কালকে তো তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে বলেছে, তার জন্য কালকে ইচ্ছে হলে যাবে আর না হলে যাবে না, কেন কালকে অনেকটাই তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তার জন্য। তো স্কুলে গেলে একটু দেরি হয়ে যায়, কেননা অনেকে আবার দেখি দাঁড়িয়েও থাকে, তবে সকাল দিকে আমার দাঁড়ানোর কোনো টাইম নেই, ঘরের কাজ আছে নানা রকমের, তাই আমি পৌঁছে দিয়েই চলে আসি। যাদের হয়তো বাড়িতে তেমন কিছু কাজ নেই বা করার মতো অনেক মানুষজন আছে, তারা দাঁড়িয়ে থাকে, গল্প করে। তবে হ্যাঁ, রাস্তায় আস্তে আস্তে অনেক মানুষের সাথে দেখা হয়, তো তারা একটু কথাবার্তা বলে, গল্প করে, তো তখন একটু হয়তো চেনা পরিচিত যাদের সাথে গল্প করতাম আগে, দেখতে পাই না হয়তো অনেক দিন ঘর থেকে না বেরোনোর কারণে, তো তাদের সাথে একটু দেখা হয়েছিল একটা দিদির সাথে, হ্যাঁ আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পরে, তো তার সাথে একটু গল্প করলাম 5-10 মিনিট দাঁড়িয়ে। তো যাই হোক, তারপর বাড়িতে এসেই শুরু করে দিয়েছি কাজ। তো এখন দেখতে পেলে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, কেননা নোংরা হয়েছে ভালোই। তবে বালিশের কভারগুলো কাচবো না, কেন এগুলো তো নতুনই কিনেছিলাম, আর ওগুলো ছাদাগুলো খুললাম, ওগুলো কাচবো, আর এই নতুনগুলো কাচবো না, তার জন্য ওগুলো রেখে দিলাম যেমনকার তেমনি। আর তার সাথে দেখো এই বারান্দার বিছানাটাও চেঞ্জ করতে হবে। বারান্দাটা করতে আসলে তো তোমরা জানোই যে বই খাতাগুলো সব আমাকে নামাতে হয়। বই খাতা রাখার জায়গা আছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে ওরা রাখবে না, বিছানার উপরে রাখবে। তো সব নামিয়ে এখন চাদরটাকে চেঞ্জ করে দিলাম, আর তো বিছানাটাকেও ভালো করে ঝেড়ে নিলাম। তো চাদরটা এটা পেতে দিলাম, আর দেখো এর বালিশের কভারগুলো এর সাথে সেট। তো যখন চাদরগুলো কেনা হয় তখন এরকম সেট দেখে কেনা হয়, তাতে বালিশের কভারগুলো দেখতেও ভালো লাগে, আর বালিশের কভারও দুটো পাওয়া যায়। তো সব এখন দেখো সব বিছানাটা গুছিয়ে আবার বই খাতাগুলো আমি সব ঠিকঠাক করে রেখে দিলাম অফ ক্যামেরাতে, ওটা তোমাদেরকে আর সেটা দেখালাম না। তো যাই হোক, এখন চাদরগুলো আর বালিশের কভারগুলো এখন এই যে নিরমাটা একটু গুলে এখন ভিজিয়ে দিচ্ছি, ততক্ষণে ভিজুক, ততক্ষণে আরও বাকি যেসব কাজগুলো আছে সেগুলো এখন সেরে নিই ঝটপট করে। আর শুভ আজকে বাড়িতেই আছে, ওর টিউশন কিছু নেই, তো এখন বাড়িতেই আছে, আর আমি এখন সমস্ত কাজবাজ করছি। ও উঠে চাটা খাওয়া হয়ে গেছে ওর। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যেসব নতুন বন্ধুরা আমার ব্লগগুলো দেখতে পাচ্ছ, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো একটু আমাকে। আর এইটুকুই তোমাদেরকে বলা, যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখন চলে আসলাম হচ্ছে ফ্রিজটা একটু পরিষ্কার করব। তো ফ্রিজটা সব পুরোপুরি সব কিছু বের করে ধোয়াধুয়ি করব না, কারণ কি এমনি পরিষ্কার আছে, আমি যখন তখন মুছে দিই একটু করে। আর বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো এখন বের করে নিচ্ছি। আর দেখতে পেলে নারকেলটাও ছিল, সেদিনকে নারকেলটা এখনও আছে, তো আসলে ফ্রিজে রেখে দিলাম, বাইরে ছিল কিন্তু রেখে দিলাম এই কারণে যদি খারাপ হয়ে যায় তার জন্য। তো ওর বাবাকে আরেকটা নিয়ে আসা করাবো, তারপর নাড়ু বানাবো, তার জন্য রেখে দিয়েছিলাম। আর বাকি একটু ঘুগনিটা ছিল কালকের, ওগুলো সব বাইরে বের করে দিলাম, যে কিছু সবজি টবজি একটু আধটু ছিল সেগুলো সব বের করে, আর উপরটা একটু শুকনো কাপড়ে মুছে দিলাম। আর তারপরে এই যে ভিতরে ফ্রিজটার ভিতরে ভালো করে পরিষ্কার করে মুছবো। তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কি হয়,
একটা যদি কোনো দামি ফার্নিচার কিনতে হলে কত বছর টাকা জমিয়ে যে কিনতে হয়, সেটা মানে যারা করে তারা একমাত্র সেটা বুঝবে, অন্য কেউ সেটা বুঝবে না। তো আমাদেরও সেই অবস্থা, মানে খুবই কম, ওর বাবা যেটা কাজটা করে তো খুবই সামান্য বেতনে একটা কাজ করে। তো তাই এই যে ফ্রিজটা যে আমরা নিয়েছিলাম, যে আজকে 2 বছর হলো, বেশি দিন হয়নি ফ্রিজটা কেনা। তো মনে হয় জিনিসগুলো যাতে নতুনের মতোই থাক, তাই বারবার করে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাখি। আমি খুব একটা আমার ফ্রিজ মানে জ্যাম থাকে না, একটু আধটু জিনিসপত্র থাকে যখন যেটা বেড়ে যায়। তো ওই জন্যে নেওয়া, আর বিশেষ করে নেওয়া হয়েছিল যে গরমের দিনে জল খাওয়াটা খুবই কষ্টকর হতো। আর অনেক তো গরমের সময় তো প্রচণ্ড গরম তো পড়ছে আজ 2 বছর থেকে। তো তার জন্য ফ্রিজটা নিয়েছিলাম অনেক কষ্ট, মানে টাকা জমিয়ে আজ কত বছর মানে টাকা জমানো হয়, তারপর একটা দামি ফার্নিচার কেনা হয়। ফ্রিজটা কিনতে গেছিলাম না, তখন আমরা যে বাজেটটা ভেবে গেছিলাম তার থেকে বাজেটটা বেশিই হয়ে গেছিলো, যার কারণে না নিচে একটা খুব সুন্দর স্ট্যান্ডটা থাকে, তো সেটা নিতে পারিনি। কারণ সেটা নিতে গেলে বললো যে আরও 1000 টাকা লাগবে। তো যে 1000 টাকাটা মানে বলছিল লাগবে, তো সেটা বললাম যে থাকবে, এখন অমনি চলুক, বললো পরে চাইলে আপনারা কিনতে পারেন, তো তখন পরে দেখা যাবে। কিন্তু এখন এমনি একটা নর্মাল স্ট্যান্ডেই দিয়েছে। আর যেটা বক্স সিস্টেম যে স্ট্যান্ডটা ছিল সেটা নিতে গেলে আর 1000 টাকা লাগতো। তো এমনিতেই বাজেট বেড়ে গেছিলো, তারপর আরও যদি ওইটা নিই তাহলে আরও বাজেট বেড়ে যেত, তার জন্য। তো দেখো এখন সব পরিষ্কার করে মুছে নিলাম, শুধু সবজি রাখার ইয়েটাই বের করে নিয়েছি, ওটা শুধু ধুবো। তো পরিষ্কার করা হয়ে গেল আমার সুন্দর করে সব, আর যাতে নতুনের মতো থাকে তো সেইভাবে রাখার চেষ্টা করি। আর যখন যেমন তখন তেমন একটু করে মুছে নিই, যাতে পরিষ্কারই থাকে। জিনিস শুধু কিনলেই হবে না, সেটাকে পরিষ্কার পছন্দ করে রাখতে হবেও সে নিজেকেই। তো যাই হোক, দেখো পরিষ্কার করা তো হয়ে গেল। আর ফ্রিজের ওপরে যে কাপড়টা দেওয়া ছিল পকেট দেওয়া তো সেইটা না ছিঁড়ে গেছে, তো পকেটগুলো মানে ফুটো হয়ে গেছে, জিনিস রাখছে ছেলেগুলো, কিছু রাখছে কিছু জিনিসপত্র, সেগুলো বেরিয়ে যাচ্ছে। তাই না এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ওটাও অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো ওটা যখন ফ্রিজটা কিনেছিলাম তখনই 2 বছর ওটাও হয়ে গেল, তো কতদিন আর যাবে। খুব একটা বেশি দাম ছিল না, এটাও খুবই কম দাম, তো এটা বেশ ভালো লাগলো। পকেট দেওয়া নিলাম না, এই যে এইটা। তো এখন এইটাতে কী কী জিনিসপত্র সব আছে সেগুলো এখন বের করে আমাকে গুছিয়ে রাখতে হবে। আর ওদিকে ভেজিটেবল মানে সবজি রাখার যে ফ্রিজের ইয়েটা বার করেছি ওটাও এখন ধুবো, আর বাকি কাজগুলো করতে হবে। বন্ধুরা, এখন বেশ অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম। আসলে আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, যে কারণে তোমাদের সাথে আর কোনো ব্লগ মানে শেয়ার করিনি, আমি কোনো কাজ শেয়ার করিনি। কেননা ফ্রিজটা তো তোমরা দেখলে যে সামনেটা পরিষ্কার করলাম, কিন্তু পিছনটা পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেলো। কেন ফ্রিজটার সামনেটা যতটা পরিষ্কার মানে ভালো লাগে দেখতে, পিছনটা তো ততটা সুন্দর নয়। তো ওটাকে পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো। তার ঘড়ির দিকে তাকিয়ে দেখছি যে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। কেন যদি তোমাদের সাথে ওগুলো শেয়ার করতাম অন্য কাজগুলো, তাহলে আমার আরও দেরি হয়ে যেত। আর তোমরা তো দেখলে যে বাইরে কাচারও ছিল, আর 2টো চাদর, বালিশের কভার, তো সেগুলো সব কাচলাম, বাসি কাজও পড়েছিল। তো সব কিছু করে স্নান টান সেরে সব মিলে, আর তারপর আরেকটা বড় কাজ ছিল আমার, তো সেইটা করার জন্য বললাম যে আর অন্য কিছু তোমাদের সাথে বাসি কাজগুলো শেয়ার করিনি। তো সেটা হচ্ছে, তো এই যে দেখতেই পাচ্ছ, এই বাথরুমের দরজা পুরোপুরি পরিষ্কার করলাম, ভেতরে টাইলস সব পরিষ্কার করেছি। এমনকি এই যে পাপোশটা ওটা তুলে কেচে নিয়েছি। আর এটা যেটা দেখেছিলে তোমরা কিনেছিলাম এটা, তো এটা এখন দিলাম। ডালটা হয়ে গেছে, ভাতটা একটু বাকি আছে হতে। তো এখন স্নান টান, তারপর মাথায় শ্যাম্পু করারও ছিল আজকে, তো শ্যাম্পু ট্যাম্পু করলাম। তো বেশ অনেকটা দেরি হয়েছিল, মানে 11:30 মতো বেজে গেছিলো আমার স্নান টান করে আসতে। তারপর এসে পুজো টুজো করে ভাতটা এখন হচ্ছে, অর্ধেকটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর এখন ভাজা একটা বসিয়ে আসলাম। তো অনেকক্ষণ টাইম পর এলাম, এখন প্রায় 1টা পেরিয়ে গেছে। তো হয়ে যাবে রান্না কমপ্লিট, রান্না তো হয়ে গেছে মোটামুটি, শুধু ভাজাটা হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আসলে ঘর যখন পরিষ্কার করার হয় না, তখন একটার পর একটা মনে হয় এটা করে নিই ওটা করে নিই। আর যখন কোনো কাজটা করব তখন মনে হয় যে যেটাকে মানে একদম পুরোপুরি মানে পরিপাটি সুন্দর করে করব, কোনোটা মানে একটু করে দিলাম ব্যাস হয়ে গেলো তেমন না। তো ফ্রিজের পেছনে না অনেকটা জলটা জমেছিল, তার কারণে ওটাকে সেই ছোটো একটা মেয়ের খেলনা নিয়ে ওটাকে পরিষ্কার করে তারপর কাপড় দিয়ে মুছে টুছে সব জল একদম পরিষ্কার করলাম। তাতে অনেকটা টাইম লেগে গেছিলো, যার কারণে আর কোনো ব্লগ তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করিনি। তো সোজা চলে এলাম একেবারে পুজো টুজো সেরে, স্নান সেরে, টলখাবার খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো রান্নাটা করছি। তো পুজোর জন্য আমরা কতই না খাটাখাটনি করি, পুজোর ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার করা,
তারপর তোমার কেনাকাটা বাজার সমস্ত কিছু। কিন্তু এবছর পুজোটা যা শুনছি পুরো 1 বছর মানে অপেক্ষা করে থাকি যে পুজো পুজো করে আমরা এটা কিনি ওটা কিনি, ঘর ঝাড়াঝাড়ি এসব তো করি, এমনি প্রতিদিনের তো করি, কিন্তু পুজো আসলে একটু বেশি বেশি করে সব কাজ যেমন করতে হয়। পুজোর জন্য আমরা 1 বছর ধরে অপেক্ষা করি যে কবে পুজো আসবে, কবে এটা করবো ওটা করবো। কিন্তু এবছর পুজোটা শুনছি যে সব যেমন রাত্রেবেলা ভোর রাত্রে সব নাকি পুজো হবে, তো এটাই শুনছি। তো সেভাবে তো কোথাও ঘুরতে যেতে পারি না। তো আমাদের এখানে যে সামনে যে পুজোটা হয় সেটাই, অষ্টমীতে অঞ্জলি দেওয়া, সপ্তমীতে যদি না হয় যেতে, যদি না পারি তো আবার নবমী দশমী এগুলো তো যাই। তো এবছর শুনছি সব রাত্রে ভোরে পুজো হবে, তো কী যে করবো কি জানি না, যেতে কীরকম করে যেতে পারবো না পারবো বুঝতে পারছি না। তারপর আছে আমার মেয়েকেও তো আমার সাথে নিয়ে যেতে হবে, তো একটা রেডি করারও ব্যাপার থাকে যে আমি সেজেগুজে রেডি হয়ে চলে যাব, সেটাও তো হবে না। ও মেয়েকেও রেডি সেডি করে নিয়ে যেতে হবে সাথে করে। তো কী যে হবে জানি না। সব তো শুনছি এটাই যে বছরে মানে আমরা হয়তো 4 দিন একটু ভালো মতো, এই বছর তো শুনছি একদিনে সপ্তমী অষ্টমী, আবার কেউ বলছে যে 3 দিনে, মানে 4 দিনে পুজোটা 3 দিনে, এমন তো এখন সবাই প্রথম দিন থেকেই মানে ঘোরাঘুরি এখন শুরু হয়ে গেছে প্রথমা থেকে। কিন্তু যারা ঘোরাঘুরি খুব একটা করে না তারা ওই 4 দিনটাই পুজোটাই এনজয় করে। তো জানি না এবছর কী হবে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো আজকে যে ভাজাটা দেখলে ওটা একটা কারলা ছিল, একটু পেঁপে ছিল, তো সেটাই পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি। পেঁপেটাকে ভালো করে মিহি করে কেটে, কারলাটাকেও কুচি কুচি করে কেটে, আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি। আর আলু পোস্ত, আর একটু আমাদেরটাতে পেঁয়াজ ফোড়ন দিয়ে পোস্তটা করলাম, আর মসুর ডাল, আর ভাত তো আছেই। তো ওদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, আর এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই। তো বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা একটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা ব্লগগুলো দেখছো তারা একটু ভিডিওগুলো শেয়ার করে দেবে, শেয়ারের মাধ্যমে সবাই একটু ভিডিওগুলো দেখতে পাবে। তা এখন 2:15 বাজে। তো আমার পুত্র গেল এখন স্নান করতে, স্নান করে আসুক তারপর আমরা খাবো। আর ওর বাবা তো আসবে সেই 3:30টার সময়, তারপর ওর বাবা এসে স্নান টান করে খাওয়া দাওয়া করবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:15। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, কারেন্ট ছিল না, তার কারণে বসেই ফোন দেখে একটু কাটালাম। তারপর ওর বাবা আসলো, বাবা স্নান টান করলো, করে খাওয়া দাওয়া করলো। তা আবার বাসন টাসন ধুলাম। তারপর এখন আসলাম ঘরে, সব কাপড়গুলো নিয়ে আসলাম। আর ওদিকে আমার মেয়েকে টিউশন পৌঁছানোর জন্য মানে ছেলে তো গেল খেলতে, আর ওর বাবা বলছিল ঘুমাবো। তো আমি বললাম টিউশনটা একটু আগে ওকে আজকে পৌঁছে দিতে, কেননা আমি আর যেতে পারবো না। কেন আমি যদি এখন টিউশন পৌঁছাতে যাই তো আমার আরও ওখানে যদি বসে থাকতে হয় তারপর লেট হয়ে যাবে, আসতে সন্ধে হয়ে যাবে। আর জিনিসগুলো আমার কাপড় টুপড়গুলো কখন আনবো, আর কখনই বা একটু আমি রেস্ট নেব। তো তার জন্য বললাম একটু তাড়াতাড়ি আজকে পৌঁছে দাও। তো বাবা গেল এখন পৌঁছাতে, আর আমি কাপড়গুলো নিয়ে এসে এখানে এখন গুছাচ্ছি। তো সংসারের তো কাজের শেষ নেই, নানান কাজ। কাপড়গুলো এখন নিয়ে এসে বললাম গুছিয়ে নিই। আর ওদিকে ওর বাবাও চলে এসে এই কটা জিনিস ভেজা আছে, তো সেগুলো এখন ঘরেই বললাম মিলে দিই। আর বালিশের কভারগুলো তো কেচেছিলাম, তো সেগুলো এখন পরিয়ে নিচ্ছি কভারগুলো। না আমাকে তো পরাতে হবে, পরালো তো সঙ্গে সঙ্গে কাজটাই ভালো, একবারে পরিয়ে নিয়ে রেখে দিই। তারপর একটু আরাম করব। প্রায় 4:30টার কাছাকাছি হয়ে গেলো, ওর বাবা চলে এসছে, দেখতে পাচ্ছ ওখানে শুয়ে আছে। তো এখন ঘুমাবে, কিন্তু আমি তো আর ঘুমাতে পারবো না। একটু শুলাম, শুলে এই যে আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো শুলাম, শুয়ে এখন উঠে গেছি। এখন বাজে হচ্ছে 5টা, 5:15 মতো বেজে গেছে। তো উঠে এখন এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, তারপর তো আরও নানান কাজ আছে। আর আজকে তো তরকারি কিছু করে রাখিনি রাতের জন্য, তো সন্ধ্যা দেওয়া, রুটি করা, তারপর তরকারিও কিছু একটা করতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এইভাবে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো সবাই, যাতে আমিও এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, আজকের মতো আসি, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।